তো কেমন আছেন বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের একেবারে নতুন আরেকটা ফানি দেশি জুগার ভিডিওতে। চলুন দেরি না করে শুরু করা যাক, কারণ আজকে যা দেখতে যাচ্ছেন তা দেখে আপনি বলবেন এইসব মানুষ দুনিয়ায় আছে নাকি। কিছু মানুষ এমন জুগারবাজ যারা একসাথে অনেক কাজ করে ফেলে, যেমন এই ভদ্রলোক কাজও করেছে আর বাতাস খাওয়ার ব্যবস্থাও করে রেখেছে। What's your idea? বাহ, কি আইডিয়া ভাই। আর কিছু জুগারবাজ তো একেবারে পরের লেভেলে। এই ভদ্রলোকের হেলমেট ছিল না, তাই পেট্রোল দেওয়া হচ্ছিল না, তাই ভাই সাহেব এমন হেলমেট বানিয়ে নিয়ে এলেন, দেখলে আপনারও মাথা ঘুরে যাবে। You stop me? Will you stop me? হে প্রভু, হে রাম, হে কৃষ্ণ, এই জুগারবাজকে কেউ থামাতে পারবে? একেবারেই না। এমন তালা লাগিয়েছে, খুলতে গেলে শরীরটাই ঘুরে যাবে। আমি বলি এই মিস্ত্রির কাছে গিয়ে সবাইকে ট্রেনিং নেওয়া উচিত। ইন্ডিয়া মানে জুগারের দেশ, এটা তো জানেনই। যেমন এই ভাইয়ের ফ্যানের পাখাটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তিনি কি করেছেন জানেন? ছাদের পাখা খুলে টেবিল ফ্যানের সঙ্গে লাগিয়ে ফেলেছেন। এটাকেই বলে বুদ্ধি। এমন কাণ্ড করো না প্রাণ আমার। এবার দেখুন ইট উপরে তোলার জন্য কি দারুণ যন্ত্র বানিয়েছে, একেবারে জুগারের রাজা। আর এই ভাইয়ের ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আর সেটা দিয়ে কি কাজ করছে জানেন? বাহ, কি সৃজনশীলতা। আমেরিকা যদি এটা দেখতো তাহলে বলতো এই মানুষটা কি জিনিস রে বাবা। আর এখনকার টিভি তো দেয়ালের মাঝে ফিট হয়, তাই না? এই ভদ্রলোক সেই আইডিয়া নিয়েছে আর এমন ভাবে টিভি লাগিয়েছে ঘরে যে দেখলে মনে হবে ডিজাইনার এসেছে হলিউড থেকে। বাহ ভাই, পুরস্কার তো ওনারই প্রাপ্য। এই ভাই নিজের গাড়ি তো রং করতে দিয়েছেন, কিন্তু যে মিস্ত্রি পেইন্ট করছেন তার স্টাইল দেখলে বলবেন এটা পেইন্ট করছে না আর্ট বানাচ্ছে। এই ভাই সেলাই মেশিন চালাচ্ছিলেন, পা ব্যথা করছিল, তাই তিনি কি করলেন জানেন? পুরো আইনস্টাইন চাচা মোড অন করে এমন জুগার বানালেন যা দেখে আপনি বলবেন বাহ, মজা দিলেন ভাই। এমন কিছু কাণ্ড তো শুধু ভারতে সম্ভব, যেখানে মানুষ হাসিয়ে দিয়ে প্রমাণ করে আমাদের আইডিয়া সীমাহীন। এরা সত্যিই মাথার কাজের মানুষ। কিছু জুগারবাজের কাজ দেখে মনে হয় ওদের পুরস্কার নয়, বরং নো 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 বলা উচিত। এমন সব কাণ্ড করছে যে দেখে মনে হয় ভাই এ আমি কোথায় এসে পড়লাম। কাজ এমন হওয়া উচিত যা দেখে চারজন হেসে গড়াগড়ি খায়। যেমন এই ভাইয়ের কাজই দেখুন, কে এই প্রতিভাবান মানুষ। এখন দেখুন, জীবনে অনেক ঘড়ি দেখেছেন অবশ্যই, তাই না? কিন্তু এই ঘড়িটা দেখলে চোখ কপালে উঠবে। এমন জিনিস বানানো শুধু দেশি লোকের পক্ষেই সম্ভব। এই ভাই বই পড়ছিলেন, কিন্তু মশা তাকে জ্বালাচ্ছিল, তাই এমন জুগার লাগিয়েছেন যে দেখে মনে হবে এই মানুষ আনন্দে আছেন, বাকি সবাই পাগল। এই মিস্ত্রির কাজটা সত্যিই দারুণ। এমন একটা টুল বানিয়েছে যা দিয়ে একসাথে অনেকগুলো ইট বহন করা যায়। এমন কারিগরকে 5 লাখ নয় 50 লাখ দিতে হবে ভাই। খাই মা কসম, কিছু মানুষ এমনই যে সকাল থেকে কাজের মধ্যে এমন মগ্ন যে ছায়াকেও পেইন্ট করে দেয়।
জুগারের ক্ষেত্রে মেয়েরাও এখন কম নয়। দেখুন এই দিদি রান্না করতে করতেই মোবাইল দেখার এমন ব্যবস্থা করেছে যে হাত ফ্রি মন ফ্রি। বাহ দিদি, দারুণ দারুণ। কাজের সময় নিরাপত্তা বেল্ট পরা খুবই জরুরি, কিন্তু এই ভাইয়ের বেল্ট দেখে মনে হচ্ছে একবার পা ফসকালেই আত্মা সরাসরি ভগবানের কাছে চলে যাবে। ওয়াও, ভেরি ডেঞ্জারাস। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এবার দেখুন সিমেন্টের পাইপ নামানোর নিয়ম হলো নিচে টায়ার রাখা যাতে ভেঙে না যায়, কিন্তু এই ভাই এমন পদ্ধতি নিয়েছে যে দেখে মনে হচ্ছে এটাই তো আসল দেশি আইডিয়া। রুটি ফুলছিল না, তাই এমন জোগাড় লাগিয়েছে যে ফু দিয়ে ফুলিয়ে ফেললো। পুরো দেশি ম্যাজিক। The air just went out. ঘর রং করার সময় পেইন্ট সব শরীরে পড়ছিল, তাই ভাই এমন জোগাড় লাগিয়েছে যে দেখে বলতেই হয়, ভাই এখন আর কিছু বলার নেই। ও নো 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 নো, স্লিপার নিয়ে বলি। আগের ভিডিওতে অনেক অদ্ভুত স্লিপার দেখেছেন, কিন্তু এটার কোনো তুলনা নেই। আপনি শেষ, কিন্তু স্লিপার অটল। ভাই পেট্রোল পাম্পে এমন মুগ্ধ যে নিজের বাথরুমকে পেট্রোল পাম্প বানিয়ে ফেলেছে। হে প্রভু, আবার পানি এসে গেল। এবার শেষে দেখুন এই শিল্পীর কাজ। টয়লেট সিট এমন জায়গায় লাগিয়েছে যা দেখে আপনি শুধু বলবেন বাহ, আহা, আর কিছুই বলবো না। দেখুন ভাই, যদি গরম লাগে আমরা সবাই কি করি? সোজা গিয়ে ফ্যান চালাই, তাই না? কিন্তু নমুনার আবার কেমন গরম লেগেছিল কে জানে। ফ্যান তো বাদ, সোজা এয়ার কুলার এবং ফ্রিজ দুটোই জুড়ে দিল একসাথে। একেই বলে ঠান্ডার রাজা। এবার দেখুন ভাই, বাজারে যত রকমের স্যান্ডেল এসেছে সবই দেখেছেন নিশ্চয়ই, কিন্তু এইটার মতো স্যান্ডেল দেখেছেন কখনো? বাহ, কি চিন্তা ভাবনা রে ভাই, মনেই হয় নোবেল পুরস্কার দিয়ে দেওয়া উচিত। এবার আসুন কিছু কারিগরকে স্যালুট দেই। এমন এক ভাই আছেন যিনি যেখানে বিদ্যুৎ আসার কথা সেখানে পানি এনেছেন। হে প্রভু, হে রাম, হে কৃষ্ণ, এ আবার কি জাদু হলো ভাই! এইটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন আরেক কারিগর, পুরো বালতিকে বিদ্যুতের বোট বানিয়ে ফেলেছেন। না না ভাই, আপনি মানুষ নয়, আপনি লেজেন্ড। যদি কোনো দশম শ্রেণী ফেল করা মানুষ ফার্জি সিনেমা দেখে তাহলে এমনই নোট বানাবে, যেখানে 100 টাকার বদলে 250 টাকার নোট তৈরি করেছে। বাহ, কি কল্পনা শক্তি! এখন সিঙ্গার ভাইদের কথা বলি। এদের সংখ্যা এত বেড়ে গেছে যে এখন বাথরুমেও সিঙ্গিং শাওয়ার তৈরি হচ্ছে। এমনও না, ডোপ সব মারো না ভাই। এই লোকটার কাজ দেখলে নাসা চমকে যাবে, কারণ ওর কাছে না ছিল সুইচ, আর সে ইনজেকশন দিয়ে বিদ্যুৎ চালু করেছে। राजा जी सिस्टम पार देंगे, सिस्टम पार। একটা কথা তো শুনেছেনই, যে রক্ষা করে তাকেও রক্ষা করা দরকার। তো আজ নিজের চোখে দেখুন, ক্যামেরার উপরে তালা ঝুলছে। ঠিকাদার সাহেব 2 দিন ধরে হাসপাতালে। এমন বুদ্ধিমান লোকদের দেখে মনে হয় আমাদের দেশে আইডিয়ার অভাব নেই একটু। একটা সিসি ক্যামেরা না থাকলে ওরা নিজেই বানিয়ে ফেলবে নকল ভার্সন। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ভাই, যদি এতদূর ভিডিও দেখেই ফেলেছেন তাহলে আরেকটু ধৈর্য ধরুন, এখন আসল মজাটা শুরু হবে। ইন্ডিয়াতে একটা কথা আছে, জোগাড় না থাকলে কাজই অসম্ভব।
যেমন এই ভাই, ওনার আয়রন নষ্ট, তাই কয়লা গরম করে ওটা দিয়ে জামা ইস্ত্রি করেছেন। এই মানুষকে 21 তোপের সালামি দেওয়া উচিত। কিছু মজদুর কাজ করেন একদম পারফেক্ট ভাবে, আর কিছু নমুনা আছে যাদের কাজ দেখে মনে হয় শেষ, বাই বাই, টাটা, গুড বাই। এবার দেখুন, এই ভাই নিজের ডিজে সেটআপ বানিয়েছে, যেটা দেখে মনে হবে কিছু জিনিস না দেখলেই ভালো ছিল। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ইট এক জায়গায় থেকে আরেক জায়গায় তুলতে সমস্যা হচ্ছিল, তাই ভাই আইনস্টাইন চাচার ব্রেন চালু করে এমন জোগাড় লাগিয়েছে যে সবাই হা হয়ে গেছে। বাহ, খুব মজা লাগলো ভাই। এমন মানুষ ঘরেও জোগাড়ে বিশ্ব জয় করছে, আর এই ভাই তো এক ধাপ এগিয়ে গেছেন। চোখের চশমা নেমে না যায়, তাই মুখেই জোগাড় লাগিয়েছেন। কি প্রতিভা রে ভাই! এক তীরে 2 পাখি মারার কথা শুনেছেন, তাই না? এই নমুনা এক তীরে 4টা পাখি মেরেছে। এখন ইন্ডিয়াতে সব কিছুর বিকল্প আছে ভাই। যেমন এই ভাই ফ্যানের কভার দিয়ে বানিয়েছে নতুন এক ডিজাইন, একদম দেশি আর্ট ইনোভেশন। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? কেউ মিক্সচারে আন্ডারওয়্যার শুকাচ্ছে, আবার কেউ সার ছিটানোর মেশিন দিয়ে দেয়াল রং করছে। হে প্রভু, হে কৃষ্ণ, হে জগন্নাথ, কি হচ্ছে এই দুনিয়াতে! আর দেখুন এই লোকটাকে, প্লাটিনা বাইকে বুলেট বানিয়ে ফেলেছে, আবার বুলেটটাকে প্লাটিনা বানিয়ে দিয়েছে। কি প্রতিভা রে ভাই, স্যালুট। কাজের সময় এমন সিচুয়েশন হয় যেখানে মানুষকে জোগাড় দিয়েই চলতে হয়। এই ভাইয়ের জোগাড় দেখে বলতেই হয়, বাহ, কি দৃশ্য! এমন অনন্য কাণ্ড দেখে একটি মাত্র কথা, এর জন্য একটি লাইক তো অবশ্যই প্রাপ্য, তাই না? वाह क्या सीन है वाह क्या सीन है এই ভাইয়ের বাইকের ট্যাঙ্ক ভেঙে গিয়েছিল, তাই এমন ভাবে জোড়া লাগিয়েছে সবাই তাকিয়ে আছে। এরাই প্রকৃত শিল্পী ভাই। इसी में मजा कर रहा है, देखिए। हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। সরকার দেশকে স্বচ্ছ ভারত বানাতে চাইছে, কিন্তু এই ভাইকে দেখুন, যা দেখে মোদিজি নিজেও বলবেন। এখন গালি তো দেয়া যায় না, কিন্তু ইচ্ছে করছে। अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना। আর এই টাইলস মিস্ত্রির তো কথাই নেই, মনে হয় পিএইচডি করে ফেলেছে। দেখে তো বোঝাই যাচ্ছে না টাইলস লাগানোটা কিভাবে হলো। কেউ যদি বোঝেন কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ। শেষে বলি ভাই, আমাদের দেশে প্রত্যেকটা জিনিসেরই ব্যবহার আছে, চাই তো ফ্যানের কভার হোক, সেটা বালতি, আছে দেশি মাথার বুদ্ধি অফুরন্ত। তাই হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে বলুন পরের ভিডিও কোন টপিকে চান, কারণ দেশি জুগারের মজাটা শেষ হবে না কখনোই।